যে থাকার সে বিনা কারণেই থাকবে, আর যে চলে যাওয়ার সে অকারণেই চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। এই পৃথিবীতে তোমার খোঁজ মানুষ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার প্রয়োজনে আসো। যে থাকার সে বিনা কারণেই তোমার লাইফে থাকবে, আর যে চলে যাওয়ার সে অকারণেই চলে যাবে। তাই নিজের প্রয়োজনে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে হতাশা থেকে তুলে আনতে হবে। কেন আমরা চাইলেই মুভ অন করতে পারি না জানেন? মূল কারণ হলো আমরা এতটা বেশি সময় নষ্ট করে ফেলেছি সেই মানুষটির মন জয় করতে করতে। তার মন মতো হতে গিয়ে মনের সব শক্তি হারিয়ে ফেলেছি। যে সময়টা ইনভেস্ট করেছি অন্যের দিকে, সেই সময়ের মায়ায় আর সেই মানুষটির বদলে যাওয়া আচরণকে মিলাতে না পেরে আমরা নিজেদেরকে হারাতে থাকি। সব চাইতে বড় আফসোস হয়তো অন্যের পিছনে ছুটতে ছুটতে প্রাপ্তির খাতা আজ শূন্য। নিজের ভালো কিছুই হলো না। কিছুই না পাওয়ার আক্ষেপটা নিজের ভিতর আরও বেশি বন্দি করে নেয় নিজেকে। হয়তো সে সময়ে আপনার নিজেকে এবং ক্যারিয়ারটা আর একটু ভালোভাবে সাজাতে পারতেন। আপনার নিজেকে ছেড়ে অন্যের পিছনে সময় নষ্ট করে আপনি ভুল করেছেন, আর ভীষণ মায়ায় পড়ে আপনি হয়তো আপনার অন্তর অনেক নষ্ট করে ফেলেছেন। এখন হয়তো উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছেন না। আঘাত, কষ্ট, রাগ, ক্ষোভ, ভিতরের অস্থিরতা, মানসিক অশান্তি নিয়ে আপনি ধীরে ধীরে আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়ছেন। আর যে পর্যায়ে আপনি যেতে পারতেন, আর যে পর্যায়ে আপনি এখন বর্তমানে আছেন, সবটার জন্য সে মানুষটিকে কিন্তু আপনি কখনোই দায়ী করতে পারবেন না। কেন জানেন? কারণ সেখানেও মানসিক দুর্বলতাটা আপনারই ছিল। আপনি খোলা চোখে সব দেখে কোনো এক আশায়, কারো ভরসায় চোখ বন্ধ করে অন্ধ হয়েছিলেন। তাই সঠিক সময় নিজের ভুল বুঝে শুধরে নিন, তবে সেটা নিজের অস্বস্তি বিলিয়ে দিয়ে নয়। নিজেকে মজবুত করুন, ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে যান। যারা একবার ঠকেও শিক্ষা নিতে পারেনি তাদের জীবন করুণ পরিণতিতেই যাবে, আর ঘুরে দাঁড়ালেই জীবন সুন্দর। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।